আপনাদের সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই থাকছে শিরোনাম। নির্বাচনের আগেই সুপ্রিম কোর্টে পছন্দসই বিচারপতির নিয়োগ চান ট্রাম্প। বিরোধী ও বিশ্লেষকদের প্রশ্নবাণে বিদ্ধ এই তড়িঘড়ি। সম্ভাব্য করোনার ভ্যাকসিনের উৎপাদন ও বন্টন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় তাড়াহুড়ো। লকডাউন আর শিষ্টাচার বিরোধী প্রতিবাদ বিক্ষোভ দেশে দেশে। হুট করেই ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা যুক্তরাষ্ট্রের, একতরফা সিদ্ধান্তের নিন্দা রাশিয়ার। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। নির্বাচনের আগে যে কোনো মূল্যে মার্কিন সুপ্রিম কোর্টে পছন্দের বিচারপতি নিয়োগ দিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এজন্য একজন নারী প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। কয়েকদিনের মধ্যেই শেষ করতে চান সব কার্যক্রম। যদিও ট্রাম্পের এই তড়িঘড়ি করা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। আর বিরোধী ডেমোক্রেটিক পার্টি ভোটের পর বিচারপতি নিয়োগের পক্ষে। মার্কিন সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়স্ক বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের মৃত্যু হয় শুক্রবার। এরপরই শূন্যপদে বিচারপতি নিয়োগ দিতে উঠে পড়ে লাগেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে পছন্দের প্রার্থীকে নিয়োগে সিনেটে ভোটাভুটির প্রস্তাবও দিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। মার্কিন প্রেসিডেন্ট বলছেন কয়েকদিনের মধ্যেই বিচারপতি নিয়োগের কার্যক্রম শেষ করা হবে। প্রাথমিকভাবে দুজন নারী থেকে একজনকে মনোনয়ন দেওয়ার কথাও জানিয়েছেন ট্রাম্প। এখনো জানি না এ পদে কে মনোনীত হবে, তবে নিয়োগের প্রথম পছন্দ থাকবে একজন নারী। খুব দ্রুততার সাথে কার্যক্রম চলছে। যত তাড়াতাড়ি সম্ভব সিনেটে প্রস্তাব পাঠিয়ে দেব। আশা করছি জনপ্রিয় এবং যোগ্য একজনকেই চূড়ান্ত করবে সিনেট। বিরোধী ডেমোক্রেটিক দলের দাবি, নভেম্বরের নির্বাচনের পরই নিয়োগ দেওয়া হোক নতুন বিচারপতিকে। বিশ্লেষকরা বলছেন সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদের পক্ষে নিতে সংখ্যাগরিষ্ঠতা বাড়াতে চান ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের পছন্দ মতো কেউ নির্বাচিত হলে খুবই হতাশ হব, কারণ আমি মনে করি না তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। আর রিপাবলিকানরা নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত থাকবেন। অবশ্যই নিরপেক্ষতার মাধ্যমে বিচার বিভাগকে স্বাধীন রাখতে হবে। তথ্য বলছে সুপ্রিম কোর্টে বর্তমানে যে 8 জন বিচারপতি রয়েছে তার 5 জনই ক্ষমতাসীন রিপাবলিকান দল থেকে মনোনীত। এর মধ্যে গেল 4 বছরে 2 জনকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। সাধারণত প্রেসিডেন্টের প্রস্তাবের উপর সিনেটে ভোটের মাধ্যমে মনোনীত হন সুপ্রিম কোর্টের বিচারপতি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে এবছরই উৎপাদিত হবে সম্ভাব্য করোনা ভ্যাকসিনের 10 কোটি ডোজ। মার্কিন প্রেসিডেন্টের দাবি, স্বাস্থ্য বিভাগের অনুমোদনের 24 ঘন্টার মধ্যেই শুরু হবে বন্টন। এদিকে ভারতে আবারও শুরু হয়েছে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকার 3য় ধাপের ট্রায়াল। এছাড়া করোনার ভ্যাকসিন স্পুটনিক 5-এর উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিয়েছে রাশিয়া। চলছে বন্টনও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যতই এগিয়ে আসছে, মার্কিন রাজনীতির অন্যতম হাতিয়ার হয়ে উঠছে করোনা ভাইরাসের ভ্যাকসিন। এই মুহূর্তে করোনার সম্ভাব্য টিকা নিয়ে সবচেয়ে আশাবাদী ব্যক্তির নাম ডোনাল্ড ট্রাম্প। টিকা নিয়ে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমালোচনার জবাব দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন চলতি বছরই প্রস্তুত হবে করোনা ভাইরাসের 10 কোটি ডোজ। কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের অনুমোদন পেলে শুরু হবে বন্টনও। আর আগামী এপ্রিলের মধ্যেই প্রত্যেক মার্কিন নাগরিকের জন্য নিশ্চিত হবে ভ্যাকসিন। জো বাইডেনের অ্যান্টি ভ্যাকসিন থিওরি অনেক মানুষের জীবন ঝুঁকিতে ফেলবে। তবে এই মুহূর্তে যে গতিতে উৎপাদন চলছে তাতে প্রতি মাসেই মিলিয়ন মিলিয়ন ডোজ ভ্যাকসিন প্রস্তুত হচ্ছে। অনুমোদনের 24 ঘন্টার মধ্যেই বন্টন শুরু হবে। কিছুদিন স্থগিতের পর ভারতে আবারও শুরু হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সম্ভাব্য করোনা টিকার ট্রায়াল। আগামী সপ্তাহে 3য় ধাপের পরীক্ষা শুরু হবে পুনের একটি হাসপাতালে। এদিকে 3য় ধাপের ট্রায়াল শেষ না হলেও অনুমোদনকৃত ভ্যাকসিন স্পুটনিক 5-এর উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। বছরে 6 মিলিয়ন ডোজ পর্যন্ত টিকা উৎপাদনের পরিকল্পনা পুতিন প্রশাসনের। এরই মধ্যে বিভিন্ন প্রদেশে পাঠানো হচ্ছে টিকা। আমাদের বর্তমান উৎপাদন ক্ষমতা বছরে 1.5 থেকে 2 মিলিয়ন ডোজ। প্রযুক্তিগত সুবিধার ভিত্তিতে উৎপাদন ক্ষমতা বাড়তেও পারে। প্রথম ব্যাচের ভ্যাকসিন বিভিন্ন প্রদেশে পাঠানোর জন্য প্রস্তুত। অগ্রাধিকারের বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। শুরুতে স্বাস্থ্যকর্মীদের ওপর এর প্রয়োগের বিষয়ে আলোচনা হয়েছে।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে এই মুহূর্তে 180টির মতো টিকা তৈরির কাজ চলছে বিশ্বজুড়ে। বিভিন্ন দেশে পরীক্ষার তৃতীয় ও শেষ ধাপে রয়েছে কমপক্ষে 9টি ভ্যাকসিন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে বিশ্বে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছেন 5,000-এর বেশি মানুষ। নতুনভাবে সংক্রমণ শনাক্ত হয়েছেন 3 লাখের বেশি। শনিবারও সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে ভারত। একদিনেই 1200-র বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে, আর শনাক্ত হয়েছেন 92,000-এর বেশি। দেশটিতে মোট প্রাণহানি এখন 87,000। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 7 শতাধিক মানুষের মৃত্যু দেখেছে ব্রাজিল। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছেন 650,000-র বেশি মানুষ। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানির সংখ্যা এখন 9,62,000-এর কাছাকাছি। মোট শনাক্ত 3,10,00,000-এর ওপর। দ্বিতীয় দফার মহামারী ঠেকাতে কড়াকড়ি বাড়ছে বিভিন্ন দেশে। ফের লকডাউন সহ নানা পদক্ষেপে বিপর্যস্ত দেশগুলোর অর্থনীতি, আর তারই প্রতিবাদে উত্তাল আর্জেন্টিনা, রোমানিয়া ও স্পেন। লকডাউন শিথিল হতেই আবারও সংক্রমণ বাড়ছে আর্জেন্টিনায়। পরিস্থিতি মোকাবেলায় তাই আবারও কড়াকড়ির সিদ্ধান্ত দেশটিতে। সরকারের নতুন কোয়ারেন্টাইন নীতির বিরোধিতা জানিয়ে শনিবার রাজপথে নামে হাজারো জনতা। নতুন অর্থনৈতিক পরিকল্পনার বিরুদ্ধেও প্রতিবাদ জানান তারা। এভাবে বেঁচে থাকা অসম্ভব। রাজনীতিবিদদের আয়ে তো কোনো পরিবর্তন নেই, কেবল আমাদেরই কোনো সহায়তা জোটে না। এভাবে বন্দি জীবন অর্থহীন। মহামারী নিয়ন্ত্রণে আমাদের বন্দি করে রাখা আর অর্থহীন কথা বলা ছাড়া আর কোনো উদ্যোগই নেই প্রশাসনের। ইউরোপের অনেক দেশের মতো করোনা সংক্রমণ বাড়ছে স্পেনে। মহামারীর সেকেন্ড ওয়েভ ঠেকাতে আংশিক লকডাউন জারি হয়েছে রাজধানী মাদ্রিদে, যা কার্যকর হবে সোমবার থেকে। নির্দিষ্ট কোয়ারেন্টাইন এলাকার বাইরে যেতে পারবে না বাসিন্দারা। কাজের সময় নির্ধারণ সহ আরোপ হয়েছে আরও কিছু কড়াকড়ি, যার বিরুদ্ধে অসন্তোষ জানিয়েছেন নাগরিকরা। প্রায় পুরো বছরটা লোকসানে গেল। 3 মাসের বেশি কাজ ছাড়া থাকা সম্ভব না। সংসার কিভাবে চালাবো? এই কড়াকড়ি মেনে চলা সম্ভব নয়। অনেকেই আছে যাদের ন্যূনতম সঞ্চয়টুকু নেই। কাজ বন্ধ থাকলে খাবো কি? করোনা প্রতিরোধে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে রোমানিয়ায়। বিশেষ করে স্কুলে বাধ্যতামূলক মাস্ক পরার নিয়মের বিরোধিতা জানিয়েছেন অভিভাবক শিক্ষার্থীরা। তুরস্কে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়েছেন চিকিৎসকরা। সরকারি পদক্ষেপের বিরোধিতা করে জানিয়েছেন প্রতিবাদ। লকডাউন প্রত্যাহার এবং আর্থিক সহায়তার দাবিতে ফ্রান্সে বিক্ষোভ করেছে পর্যটন শিল্পে জড়িতরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাজ্যে দ্বিতীয় দফা মহামারী ঠেকাতে জরিমানা সহ বেশ কিছু কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার পর কেউ আইসোলেশনে না থাকলে করা হবে অর্থদণ্ড। গুনতে হবে $1,300 থেকে $13,000 পর্যন্ত। আয়ের উপর ভিত্তি করে পরিমাণ নির্ধারিত হবে। নতুন নিয়ম কার্যকর হবে 28 সেপ্টেম্বর থেকে। হুট করেই ইরানের ওপর অস্ত্রসহ সব নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হুঁশিয়ারি উচ্চারণ করেন, যেসব দেশ সিদ্ধান্তটি মানবে না ভোগ করবে একই পরিণতি। অগাস্টের শেষ নাগাদই তিনি ঘোষণা দেন, আগামী 30 দিনের মধ্যে ইরানে ফেরত আনা হবে জাতিসংঘের আরোপকৃত সব ধরনের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের একতরফা আচরণের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ বলেছেন, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা হওয়ার সময় এসেছে গোটা বিশ্বের। তিনি আরও জানান, ইরানের ওপর আন্তর্জাতিক কোনো অস্ত্র নিষেধাজ্ঞা নেই। অস্ত্র কেনার ওপর যে বিধিনিষেধ ছিল সেটাও অক্টোবরে শেষ হবে। নতুনভাবে নিষেধাজ্ঞা আরও প্রসঙ্গে জারিফ আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 13 দেশই যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টার বিরুদ্ধে ভেটো দিয়েছে। তুমুল বাকবিতণ্ডা আর গণ্ডগোলের মধ্যেই ভারতের রাজ্যসভায় কৃষি সংক্রান্ত জোড়া বিল পাশ হলো। রোববার কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার পেশ করেন এই বিলগুলো। এ সময় বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেস ও বিরোধী কয়েকটি রাজনৈতিক দলের এমপিরা। ছিঁড়ে ফেলেন রাজ্যসভার বিধিমালা সংক্রান্ত বই, ছুড়ে মারেন স্পিকারের মুখে। পরিস্থিতি মোকাবেলায় স্থগিত রাখা হয় অধিবেশন। এর আগেই কণ্ঠভোটে কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন এবং কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন সংক্রান্ত বিলগুলো পাশ হয়। লোকসভায় পাশের পরই বিলগুলো উত্থাপন করা হয় রাজ্যসভায়। এর প্রতিবাদে উত্তর রাজধানী দিল্লি সহ হরিয়ানা ও পাঞ্জাবের মতো রাজ্যগুলো। কৃষকদের অভিযোগ, তাদের স্বার্থ উপেক্ষা করে ধনী ব্যবসায়ী ও কর্পোরেট সংস্থাগুলোকে মজুতদারির অধিকার দেওয়া হয়েছে এই বিলগুলোতে।
থাইল্যান্ডে রাজতন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিল শিক্ষার্থীদের আন্দোলন। রাজধানী ব্যাংককে শিক্ষার্থীদের জমায়েতে অংশ নেন হাজার হাজার মানুষ। থাইল্যান্ড রাজার নয় বরং জনসাধারণের এমন প্রতীকী ফলকও স্থাপন করা হয় রাজপ্রাসাদ এলাকায়। দাবিগুলোর অন্যতম রাজতন্ত্রের আধুনিকায়ন, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংবিধান সংস্কার এবং নতুন নির্বাচন। রাজনৈতিক অস্থিরতা এবং বিক্ষোভের দীর্ঘ ইতিহাস থাইল্যান্ডের। তবে এবার রাজতন্ত্রের দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ। দাবি প্রতিষ্ঠা পাক গণতান্ত্রিক কাঠামো, কমুক রাজার প্রভাব। শনিবার তারই ধারাবাহিকতায় রাজপ্রাসাদ এলাকায় বসানো হয় প্রতীকী ফলক। স্পষ্ট ভাষ্য দেশটি রাজার নয় বরং নাগরিকের। 10 দফা দাবির মধ্যে অন্যতম সেনাপ্রধান থেকে প্রধানমন্ত্রী পদে জাঁকিয়ে বসা প্রয়ুত চান-ওচার পদত্যাগ, সংবিধান সংস্কার করে নতুন নির্বাচনও। রাজতন্ত্রের সংস্কার বা ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন তোলার জন্য যদি আমাকে কারাভোগ করতে হয় তাতেও রাজি। রাজার সব নির্দেশ সঠিক নয়, এটা প্রমাণের স্বাধীনতা থাকা উচিত একজন নাগরিকের। সবাই মিলে নতুন ইতিহাস গড়ব, কারণ একই মতাদর্শে বিশ্বাসী আমরা। লক্ষ্য একটাই, প্রয়ুত শাসনের অবসান এবং রাজতন্ত্রের সংস্কার। নিঃসন্দেহে অধিকার আদায়ের পথে বাধা আসবে, কিন্তু সেসব ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। মহামারীতে কোণঠাসা সরকার চায় শান্তি আলোচনার মাধ্যমে সমাধান, নতুবা কঠোর হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুঁশিয়ারিও রয়েছে। সরকারের প্রতি বিক্ষোভকারীদের অসন্তোষকে অসম্মান জানাচ্ছি না, তবে মহামারী চলাকালে কোভিড-19 মোকাবেলার দিকে নজর থাকা উচিত ছিল। এরপর শিক্ষার্থীদের সাথে অবশ্যই রাজনৈতিক সংস্কার বিষয়ক আলোচনায় বসবে সরকার। জান্তা সরকারের মাধ্যমে পরিচালিত থাইল্যান্ডে ইতিহাসের পুনরাবৃত্তির শঙ্কাও করছেন বিশ্লেষকরা। সরকারপন্থী বিভিন্ন এলিট গ্রুপ আন্দোলনকারীদের সাথে আপোষ মীমাংসার চেষ্টা করছেন। কোনো সমঝোতায় না পৌঁছালে হয়তো ঠেকানোও যাবে না প্রাণঘাতী সহিংসতা। ফেব্রুয়ারিতে আদালত সংস্কারপন্থী ফিউচার ফরওয়ার্ড পার্টি ভেঙে দেওয়ার রায় দিলে নতুনভাবে ছড়ায় আন্দোলন। গত বছরের নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পায় তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় দলটি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। টিকটকের সাথে মার্কিন প্রতিষ্ঠান ওরাকল ও ওয়ালমার্টের চুক্তিতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে না এই অ্যাপটি। নতুবা রোববার থেকেই টিকটক ডাউনলোড নিষিদ্ধ হতো দেশটিতে। এখন থেকে যুক্তরাষ্ট্রে টিকটক গ্লোবাল নামে কার্যক্রম চালাবে অ্যাপটি। এর মাধ্যমে চীনের কাছে যুক্তরাষ্ট্রের তথ্য তুলে দেওয়া হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছিল টিকটক। শর্ত দেওয়া হয়, যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালাতে হলে অ্যাপটিকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করতে হবে। 14 সেপ্টেম্বর ওরাকল ও ওয়ালমার্টের সাথে সমঝোতা হয় চীনা প্রতিষ্ঠান বাইট ডান্সের। আফগানিস্তানে তালেবান ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার প্রাণ গেছে কমপক্ষে 40 জন তালেবান সদস্যের। এই তথ্যটি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। তিনি জানিয়েছেন, কুন্দুজে আফগান নিরাপত্তা চৌকিতে তালেবান হামলার পরপরই হামলা জোরদার করা হয়। আল জাজিরার তথ্য অনুযায়ী এই হামলায় কমপক্ষে 11 জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। শান্তি ফেরাতে কাতারের মধ্যস্থতায় গেল সপ্তাহে তালেবানের সাথে শান্তি আলোচনায় বসলেও চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি দেশটির সরকার। সাইক্লোন ইয়ানোসের তাণ্ডবে বিপর্যস্ত গ্রিসের এথেন্স। প্রাণ গেছে 2 জনের, নিখোঁজ রয়েছেন একজন বাসিন্দা। শনিবারের ঝড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট, উপড়ে পড়েছে কয়েকশো গাছপালা। ক্ষতিগ্রস্ত সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। রাজধানীর উত্তরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা, পানিবন্দী হাজারো মানুষ। বন্ধ রয়েছে রেল ও ফেরি চলাচল। গত 2 দিনে বাতিল করা হয়েছে কয়েকশো ফ্লাইট। এই ছিল আজকের যমুনা আই ডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।